জামাল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, বলুন। কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই? ওই যে আসলে ওই কোটা আন্দোলন করতেছে ছাত্ররা, রাস্তায় যে আসতে দেখলাম আর কি। এখন আমার কথা হচ্ছে যে ওরা যে আন্দোলন করছে কতটুকু মানে এটা আসলে আপনি মনে করেন পজিটিভ আর কতটুকু নেগেটিভ মনে করেন, একটু বলেন তো দেখি। এখানে মনে করেন ধরতে গেলে নেগেটিভও আছে পজিটিভও আছে। আর ছাত্ররা যে আন্দোলন করতেছে আমিও তাদের সাপোর্টার, আমিও মানি যে ভালো করতেছে। আর এইখানে মনে করেন কোটা আন্দোলন তো একটা ভালো জিনিস, কিন্তু ভাই কি বলবো, কোটা আন্দোলন করে কি লাভ? আমি কিছুদিন আগে দেখলাম যে আমাদের গ্রামে একটা ছেলে মানে গলায় ফাঁসি দিয়ে মারা গেছে কেন? ভালো মেধাবী ছাত্র, আপনার চাকরি করছে, মানে লেখাপড়া শিখছে, ঢাকা জমি জমা বন্ধক রেখেও বাবা পড়াশোনা করাইছে। সেই ছেলেটা বয়স হয়ে গেছে পড়ালেখা করতে করতে, কিন্তু মেধা ভালো, বিয়ে করতে পারে না, চাকরিও পায় না। সরকারি একটা চাকরি নিতে গেছিল, যাওয়ার পরে টাকা লাগবে 7-8 লাখ 10 লাখ। তাহলে ভাই এই কোটা আন্দোলন করে কি লাভ বলেন? সামান্য একটা গরিব কি পারবে 7-8 লাখ 6 লাখ টাকা ঘুষ দিয়ে একটা চাকরি নিতে? আমি মনে করি এটা হবে না ভাই। আর কিছু বলবেন ভাই? মানে আপনি বলতে চাইতেছেন যে সাধারণ যে শিক্ষার্থী যারা যতই ভালো রেজাল্ট করুক না কেন, জি, ওরা আসলে ঘুষ ছাড়া কোনো চাকরি পায় না। না। না, ঘুষ ছাড়া চাকরি পাবে না ভাই। তাহলে 5 লাখ 7 লাখ টাকা ঘুষ, তারা তো 1 লাখ টাকাই দিতে পারবে না। তাহলে গরিব কই যাবে? যাদের টাকা আছে এরা তো চাকরি পায় ঘুষে বলে, আপনি বলতে চাইতেছেন। কিন্তু এখন গরিবের কি করা উচিত? মানে গরিবের কিছু করার নাই। দেখি গরিবের জন্য আমাদের এই যে ছাত্র আন্দোলন করতেছে ছাত্র ভাইরা, তাদের উপর ডিপেন্ড করবে যে আমাদের গরিব ভাইরা সরকারি চাকরি অবশ্যই হয়তো পাবে, তাদের আন্দোলনে ডিপেন্ড করবে। দুর্নীতি বন্ধ করার জন্য নাকি? আর দুর্নীতি বন্ধ আমি মনে করি, তারা বলতেছে কোটার আন্দোলনটা সেটা করুক। তারপরে যদি দেখা যায় যদি গরিব ভাইরা সরকারি চাকরি অবশ্যই পায়, সেটা তো মিডিয়াই দেখাবে যে গরিব ভাইরা চাকরি পাইছে, ছাত্ররা সাকসেস করছে। তারপর আমি মনে করি যদি সেটাও যদি না হয়, কোটা পাস করার পরও যদি দেখি সরকার মানে গরিব কোনো পেশা শ্রেণীর মানুষের চাকরি হয় না, ঘুষ না দিলে চাকরি হয় না, তাহলে আমি মনে করি এই কোটা আন্দোলন বাস্তবায়ন করার কোনো মানে দেখি না আমি। ঠিক আছে, আমি মনে করবো সেদিনই বাস্তবায়ন হবে যে গরিব ঘরের ছেলেরা সরকারি জব পাইতেছে, তাদের ফ্যামিলি নিয়ে ভালো টাকা বেতন পাইয়া মানে পরিবার নিয়ে চলতেছে। আর যদি কোটা আন্দোলনের পরও যদি দেখি কোনো গরিব পেশা শ্রেণীর মানুষ ভালো একটা চাকরি পাইতেছে না, বেকার ঘুরতেছে, তাহলে আমি মনে করবো এই দেশটা দুর্নীতিতে ভরা। তখন আমার কাছে অনুরোধ থাকবে ছাত্র ভাইদের কাছে যাতে দুর্নীতি দমন করার জন্য তারা আন্দোলন করে, এতটুকু।